আপনারা যদি ইংল্যান্ডের মাটিতে দেশীয় সবজি চাষ করতে চান তাহলে আমি বলবো যে আপনাদেরকে 4টি খুব ভালো মানের সার আপনার গাছের জন্য ব্যবহার করতে হবে। তো 4টি ভালো মানের সার কি কি সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো, এবং অবশ্যই আমি যে 4টি সার ব্যবহার করি তার রিভিউ আমি আপনাদেরকে দেব। তার আগে আমি আপনাদেরকে একটু আমার এখানে যে লাউ গাছগুলো আছে সে লাউ গাছের একটু লাউয়ের বর্ণনা দিতে চাই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাঁশলাউ আছে। এখানে 4টা বাঁশলাউ ছিল, এখন আছে 2টা, কারণ 2টা পাড়া হয়ে গেছে। এখানে এই যে দেখুন, এখানে মূলত 4 ধরনের লাউয়ের গাছ আছে। হাজারি লাউ, তারপর হচ্ছে আপনার বাঁশ লাউ আছে, জোড়াবোটা লাউ আছে, বিন্দু লাউ। তো এত এত লাউয়ের গাছ আপনারা দেখতে পাচ্ছেন। তো এত এত লাউয়ের গাছ থেকে আপনারা যদি প্রচুর লাউ পেতে চান, এই যে দেখুন এখানে একটা মাত্র লাউয়ের গাছ, এই পটটাতে আছে একটা মাত্র লাউয়ের গাছ, এবং এই একটা মাত্র লাউয়ের গাছের মধ্যে দেখুন এই জারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 3 ধরনের, মানে 3টা, এখানে একটা গাছেই 3টা লাউ হয়েছে, এবং 3টাই কিন্তু বড় হচ্ছে। আর এই পাশেও আর একটা লাউ গাছ, এই যে দেখুন এই পাশে একটা লাউ গাছ, এখানেও দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই একটা গাছেই দেখুন কতগুলো লাউ হচ্ছে। তো আমরা অনেক সময় দেখি যে একটা গাছে মাত্র একটাই লাউ হয়, 2টাই লাউ হয়, বাকিগুলো নষ্ট হয়ে যায়, বড় হতে চায় না। এখানে আমার একটাই বাঁশলাউ, এই যে দেখাচ্ছি, এই একটা বাঁশলাউয়ের মধ্যে থেকে 4টা বাঁশলাউ হয়েছে, 2টা রান্না করে খাওয়া হচ্ছে, আর হচ্ছে এখানে আছে 2টা। তো এরকম একটা গাছ থেকে যদি আপনারা প্রচুর পরিমাণে লাউ পেতে চান তাহলে কিভাবে, কোন সারগুলো আপনারা ব্যবহার করবেন এবং কোন সারগুলো ব্যবহার করলে আপনারা ভালো ফলন পাবেন এবং একটা গাছ থেকেই প্রচুর পরিমাণে আপনারা লাউ ধরাতে পারবেন, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন একটু দেখাই। আমি যে সারগুলো ব্যবহার করে থাকি সেই সারগুলোরই রিভিউ আপনাদেরকে এখন দেব। 4টি যে বেস্ট সার এর মধ্যে হচ্ছে এই যে দেখুন মিরাকেল গ্রো। তো এই মিরাকেল গ্রোয়ের এটা হচ্ছে অল পারপাস, এবং এটা কিন্তু লিকুইড না, এটাকে আপনাকে ওয়াটারের সাথে মিক্স করে তারপরে ব্যবহার করতে হবে। তো এই যে দেখুন এখানে একটু দেখাই, এটা হচ্ছে আপনার এইভাবে আসে, এবং এখানে ব্লু কালারের ছোট ছোট দানার মতো আছে, যেমন ডিটারজেন্ট পাউডার সেই রকম। এটা আপনাকে ব্যবহার করতে হবে পানির সাথে মিশিয়ে। অল ইনস্ট্রাকশন আপনারা পেয়ে যাবেন, মানে সব ধরনের ইনস্ট্রাকশন আপনারা পেয়ে যাবেন এই যে প্যাকেটের পিছনে। আর এখানে আছে লিকুইড, এটা হচ্ছে সেম মিরাকেল গ্রোয়ের, এই দেখুন অল পারপাস, কিন্তু এটা হচ্ছে লিকুইড, এবং এটা এখানে লেখা আছে এটা হচ্ছে অর্গানিক, একদম অর্গানিক ওয়েতে ওরা এই সারটা বানিয়েছে। বেস্ট সার আমি বলবো ইউকেতে ফসল ফলানোর জন্য, বিশেষ করে লাউ গাছের জন্য। আর এখানে এই যে দেখুন আরেকটা আছে ওয়েস্টল্যান্ডের বুস্ট। এই বুস্ট সারটা আপনাদের সাথে আমি এর আগেও অনেকবার শেয়ার করেছি, আজকেও শেয়ার করছি। এই সারটা হচ্ছে বেস্ট একটা সার, এটা ব্যবহার করলে প্রচুর পরিমাণে ফুল ধরে, লেখাই আছে 4 টাইমস মোর ব্লুমস মোর ফ্রুটস অ্যান্ড ভেজ গ্যারান্টেড। এরা গ্যারান্টি দিয়ে দিয়েছে আপনার 4 গুণ ফসল হবে। আর এরপরে সেটা হচ্ছে টমেটো ফিড, এটাও আপনাদের সাথে আমি এর আগে শেয়ার করেছি। টমেটো ফিড সারটা আপনারা ব্যবহার করবেন গাছ যখন কিছুটা ছোট থাকবে সেই অবস্থা থেকে। সেক্ষেত্রে টমেটো ফিডটা কি করে, গাছগুলোকে খুব দ্রুত বড় করে। তারপর গাছগুলো যখন অনেকটা বড় হয়ে যাবে, এরপরে আপনারা এই বুস্ট সারটা ব্যবহার করবেন। তার পাশাপাশি আপনারা চাইলে মিরাকেল গ্রো, এই 2টার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তো এই 4টা সার যদি আপনারা ব্যবহার করেন, আমার মনে হয় আপনাদের গাছ ভরে শুধু ফসল আর ফসল হবে। তো আমি বারবার করে আপনাদেরকে একটু শেয়ার করছি, আপনারা যারা ইংল্যান্ডে আছেন, ইংল্যান্ডে যদি ভালো ফলন পেতে চান আপনার গাছ থেকে দেশীয় সবজি, তাহলে আপনারা অনেক অনেক ভালো ফলন পাবেন। চলুন এবার একটু গাছপালাগুলোকে দেখাই, যে গাছপালা এই সারটা ব্যবহারের ফলে এই গাছগুলো কত দ্রুত বেড়েছে। এই দেখুন সিম গাছটা মাত্র 1 মাস হয় বাইরে দেওয়া হয়েছে, এখন টমেটো ফিড দেওয়া হচ্ছে। টমেটো ফিড পেয়ে এই যে দেখুন সিম গাছটা কি পরিমাণে বাড়ছে। তাছাড়া এখানে আছে চিচিঙ্গার গাছ,
চিচিঙ্গার গাছের পাতা দেখেই বুঝতে পারছেন কতটা সবুজ, একটাও হলুদ না কিন্তু, তার কারণ টমেটো ফিড। আর হচ্ছে সাথে অ্যাপসম সল্টটা অবশ্যই ব্যবহার করবেন, অ্যাপসম সল্টটা অনেক ভালো। এখানে হচ্ছে করলা গাছ, দেখুন এই যে এখানে হচ্ছে করলা গাছ, করলা গাছে অলরেডি করলা চলে এসেছে, প্রচুর পরিমাণে করলা দেখা যাচ্ছে, প্রতিটি ডালে ডালে গিটে গিটে আমি করলা দেখতে পাচ্ছি। তো করলা গাছের কোনো পাতাই কিন্তু হলুদ না, এর একটাই কারণ, সেটা হচ্ছে টমেটো ফিড। তো এই অবস্থায় আপনাদেরকে এখন যেটা করতে হবে, বুস্ট যে সারটা, সেই বুস্ট সারটা দিতে হবে। আর এরপরে এখানে দেখুন চাইনিজ পটলের গাছ, চাইনিজ পটলের গাছেও আছে প্রচুর পরিমাণে পাতা, এবং দেখুন প্রচুর ফুল চলে এসেছে। এখন এই ফুল কিভাবে আসলো, যেহেতু বুস্ট সারটা ব্যবহার করা হচ্ছে, ঠিক সেজন্যই কিন্তু এত এত সার আসছে। আর এই পাশেও এই যে দেখুন রানার বিন, কি পরিমাণে রানার বিন দেখতেই পাচ্ছেন, প্রচুর পরিমাণে রানার বিন। শুধু তাই নয়, এই যে দেখুন এখানে মরিচের গাছ, অজস্র মরিচ ধরে আছে, এই যে দেখুন এখানে অজস্র মরিচ ধরে আছে, একটা গাছেই কত মরিচ দেখতেই পাচ্ছেন, ছোট্ট একটা গাছ, অথচ গাছ ভরে মরিচ ধরে আছে, দেখতেই পাচ্ছেন। তারপর যেটা আছে পুঁই শাক, পুঁই শাকের ডগা, আপনাদের অনেকেরই একটা কমপ্লেন থাকে, পুঁই শাকের ডগা বেশি মোটা হতে চায় না। দেখুন তো এক একটা পুঁই শাকের ডগা কি পরিমাণে মোটা, দেখুন আমার আঙ্গুলের থেকে বেশি মোটা হচ্ছে এই পুঁই শাকের ডগাগুলো। তো আপনারা এই যে মিরাকেল গ্রো এই সারটা ব্যবহার করতে পারেন, বা বুস্ট এই সারটা ব্যবহার করতে পারেন, সাথে সাথে আপনারা টমেটো ফিডটা ব্যবহার করবেন। এখানে আছে কুমড়ার গাছ, কুমড়ার গাছেও দেখুন কি পরিমাণে ফুল এসেছে, এবং কুমড়াও চলে আসবে, কারণ এখন আমি বুস্ট সারটা ব্যবহার করব। এইভাবে এখানে আছে শশার গাছ। এইভাবে আপনারা সব ধরনের যদি গাছ আপনারা ইংল্যান্ডের মাটিতে রোপণ করেন, তাহলে আমি বলবো এই যে চারটা সার এটা ব্যবহার করেন। এই যে দেখুন বুস্ট সারটা এখন ব্যবহার করা হচ্ছে, আর এই সারটা ব্যবহার করার সাথে সাথে চালকুমড়া গাছে চালকুমড়ার ফুলও চলে এসেছে, একটু খেয়াল করলে দেখবেন, এই যে দেখুন চালকুমড়ার ফুল চলে এসেছে, এখন চালকুমড়া ধরারও সময় এসে গেছে। তো এর সাথে সাথে এই সারগুলোর সাথে সাথে একটু বাড়তি যত্ন করবেন, সেটা হচ্ছে, পিছনে হয়তো একটু নয়েজ হচ্ছে, কুকুরের নয়েজ, তার জন্য ক্ষমা চাচ্ছি। তো এই চালকুমড়া গাছ এই সারের পাশাপাশি যেটা করতে হবে, নিজের আগাপাতা কিছু ছেটে গাছটাকে একটু যত্ন করে দিবেন। তো এইভাবে যত্ন করবেন গাছকে, দেখবেন গাছ আপনাকে নিরাশ করবে না। চারটা সার বেস্ট সার, আপনারা এই চারটা সার ব্যবহার করুন, আর আপনার বাগান দেখবেন একদম ফুলে ফসলে সামারে ভরে উঠেছে, আপনি প্রচুর পরিমাণে ফসল খেতে পারবেন। শুধু তাই নয়, আপনাকে যেটা করতে হবে, গাছে শুধু সময় মতো এই সারগুলো ব্যবহার করতে হবে। সব ব্যবহার বিধি গাছের পিছনে দেয়া আছে, আপনারা যদি ব্যবহার করেন তাহলেই আপনার গাছ আপনাকে খুশি করে দেবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যারা নতুন বাগানে আছেন, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটা আর বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।